আসসালামু আলাইকুম। আমার বাংলাদেশ জার্মান টিটিসির পক্ষ থেকে আমার জার্মান বাংলাদেশ টিটিসির যত স্টুডেন্ট আছে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। এবং আমরা আজকে ইঞ্জিনের পার্টস অবগত হব। আমাদের ইঞ্জিন পার্টসের যেসব কম্পোনেন্ট বা পার্টস আমরা দেখতে পাচ্ছি আমরা তার সাথে পরিচিত হব। তা আমাদের এখানে যারা স্টুডেন্ট আছে, আমার ভাইরা আছে, আমরা তাদেরকে একটু পরিচয় করিয়ে দেবো আমাদের কম্পোনেন্টের সাথে। তা আমরা ইঞ্জিনের সর্বশেষ নিচ দিক থেকে শুরু করব। আমাদের ইঞ্জিনের নিচে কি থাকে, তা আমাদের ইঞ্জিনের সর্বশেষ নিচে যে থাকে মানে বটম ডেড সেন্টার যেটা একদম সর্বনিচে আমাদের কি থাকে, অয়েল সাম্প। তো অয়েল সাম্পের যে কাজটা সেটা আমরা সাথে সাথে বলি। অয়েল সাম্পে আমাদের লুব্রিকেন্ট অয়েল জমা থাকে। তো আর আমরা লুব্রিকেন্ট অয়েলটা ড্রেন দিয়ে এই অয়েল সাম্পের ড্রেন প্লাগ খুলি। তো এর উপর আমাদের থাকে ইঞ্জিন ব্লক, যেটা ইঞ্জিনের কি মেন স্ট্রাকচার আমরা বলতে পারি। মেন জিনিস ইঞ্জিনের মেন স্ট্রাকচার সেটা হলো আমাদের কি ইঞ্জিন ব্লক। আচ্ছা, তো ইঞ্জিন ব্লকের ভিতরে ধরো তো ইঞ্জিন ব্লকের সাথে আমাদের কিছু জিনিস আমরা দেখাই। এখানে থাকে আমাদের ক্র্যাঙ্কশ্যাফট। তো আমাদের ক্র্যাঙ্কশ্যাফটটা আমাদের আছে এখানে ক্র্যাঙ্কশ্যাফট। এই যে আমাদের ক্র্যাঙ্কশ্যাফট। তো এই ক্র্যাঙ্কশ্যাফটটা আমাদের ইঞ্জিনে থাকে এখানে এটা হলো আমাদের ক্র্যাঙ্কেজ। এই যে আমরা দেখতে পাচ্ছি যে ইঞ্জিন ব্লক, এই ইঞ্জিন ব্লকের এই জায়গাটা হলো ক্র্যাঙ্কেজ। এই ক্র্যাঙ্কেজটা আমাদের ক্র্যাঙ্কশ্যাফটকে ধরে রাখে। তো ধরে রাখার জন্য আমাদের একটা জিনিস আছে, সেটা হলো ক্র্যাঙ্ক ক্যাপ। এই ক্যাপটা আমাদের ধরে রাখে ক্র্যাঙ্কশ্যাফটকে। আচ্ছা, তো এটা গেল আমাদের। তারপরে আমাদের ইঞ্জিনের উপর সাইডে থাকে হলো ইঞ্জিন হেড। তো এই ইঞ্জিন হেড এবং ইঞ্জিন সিলিন্ডার এই দুটো সারফেস থাকে। এই সারফেস দুটো থাকে সমান্তরাল। এই দুটো সারফেসের মাঝখানে আমাদের আছে হেড গ্যাসকেট থাকে হেড গ্যাসকেট। সেটা আমাদের এখানে নাই, আমাদের এখানে। তা আমাদের ইঞ্জিন হেডের উপর থাকে আমাদের ইঞ্জিন ভালভ, ক্র্যাঙ্কশ্যাফট, ইঞ্জিন হেডের ভালভ, ক্র্যাঙ্কশ্যাফট এবং ক্র্যাঙ্কশ্যাফট না ক্যামশ্যাফট, এবং এখানে থাকে আমাদের রকার আর্ম। তা আমরা এই যে এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, এটা হলো আমাদের মেকানিক্যাল এসি পাম্প। আমাদের এসি পাম্পের কাজ হলো আমাদের ফুয়েলটাকে ভ্যাকুয়ামের মাধ্যমে কার্বোরেটরে সাপ্লাই করা। তারপরে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে আছে ট্যাপেট কভার। আমাদের ট্যাপেট কভার এটা মূলত আমাদের ইঞ্জিনের একদম টপে থাকে, সর্বশেষ উপরে আমাদের ট্যাপেট কভারটা থাকে। এটা আমাদের হেডকে কভার করে রাখে। আচ্ছা, তো এটা আমাদের ট্যাপেট কভার গ্যাসকেট। তারপর এখানে আমরা কিছু অংশের সাথে পরিচিত হই। এটা আমাদের সেলফ স্টার্টারের ফ্রন্ট হাউজিং। আমরা এখানে আরেকটা দেখতে পাচ্ছি একটা পিস্টন। আমরা এখানে দেখতে পাচ্ছি ফুয়েল ইনজেক্টর। ইএফআই ইঞ্জিনে যে ফুয়েল সিস্টেমের যে মেন যে অংশ, মানে যার উপর ভিত্তি করে আমাদের মানে সিস্টেমটা চেঞ্জ হয়েছে, সেটা হলো ফুয়েল ইনজেক্টর। আচ্ছা, তো আমরা এখানে দেখছি এই যে আমরা রকার আর্মের কথা বলছিলাম, সেটা এই রকার আর্মটা আমাদের হেডে থাকে। তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা ডিস্ট্রিবিউটর ক্যাপ। আচ্ছা, এখানে আমার ইঞ্জিনের আরেকটা কিছু আছে, এটা হলো আমাদের ওয়াটার পাম্প দেখতে পাচ্ছি আমরা এখানে জিএফআই সিস্টেমের যে একটা অংশ আছে, সেটা হলো আমাদের ফুয়েল ইঞ্জেক্টরের গ্যালারি, অয়েল গ্যালারি। তো অয়েল গ্যালারির সাথে আমাদের ফুয়েল ইঞ্জেক্টর সেট থাকে। এখানে আমরা দেখতে পাচ্ছি আরেকটা যে অংশ, এটা আমাদের বিভিন্ন অংশ আছে, কোনো সব মানে ধারাবাহিকভাবে কোনো অংশ নাই, সেজন্য আমরা পুরো ধারাবাহিকভাবে দেখাইতে পারতেছি না। আমরা হয়তো কাট টু কাট দেখাইতেছি একটা থেকে আর একটা। তো এটা আমাদের একটা সেলফ স্টার্টারে আর একটা অংশ। এই যে আমাদের একটা সেলফ স্টার্টারের সাথে আমাদের হলো এই যে এটা হলো আমার স্লো নাইট সুইচ। আচ্ছা, এই যে আমাদের ভাইরা অনেকে এই জিনিসটার সাথে পরিচিত নয়। এটা কিন্তু কি, এটা হলো এবিএস সিস্টেম, ব্রেকের এবিএস। আমরা অনেকে জানি যে এবিএস কি, মানে কিন্তু এবিএস এর কার্যকারিতা জানি না। এটা হলো এবিএস মোটর। হ্যাঁ, এটা এবিএস মোটর।
আচ্ছা, আমাদের সাসপেনশন সিস্টেম একটা জিনিস আমরা দেখাই। এটা আমাদের সাসপেনশন শক অ্যাবজর্বার মাউন্টেন, শক অ্যাবজর্বার মাউন্টেন। আচ্ছা, আমরা বড় একটা জিনিস দেখাই, ক্লাস প্লেট, ক্লাস প্লেট ডিস্ক, ক্লাস প্লেট ডিস্ক, ক্লাস প্লেট ডিস্ক, ক্লাস প্লেট ডিস্ক, ক্লাস প্লেট ডিস্কের এটা ফেসিং। হ্যাঁ, এটা হলো আমার ক্লাস শ্যাফটের যে টিথ, ইনসাইড টিথ। এটা আমার টর্ক স্প্রিং। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এটা আমাদের ব্রেক শু। এটা পিছনের চাকায় থাকে সাধারণত, ড্রাম ব্রেক সেটের ব্রেক শু এটা। হ্যাঁ, ড্রাম সিস্টেম, যেই ব্রেকে ড্রাম সিস্টেম থাকে তার ব্রেক শু এটা। আচ্ছা, এটা আমাদের টাই রড এন্ড। এটা একটা সাসপেনশন এবং স্টিয়ারিং সিস্টেমের অংশ। আচ্ছা, এটা আমাদের চেন গার্ডার, টাইমিং চেন। আমাদের যে টাইমিং প্রয়োজন হয় ক্যাম শেপ এবং ক্র্যাঙ্ক শেপ, তার মাঝখানে একটা চেন থাকে যেটা টাইমিং করতে হয় ক্যাম এবং ক্র্যাঙ্কের। সেই টাইমিংয়ের যে চেন থাকে তাকে গার্ড করে। আচ্ছা, এই যে আমরা দেখতেছি স্টিয়ারিং সিস্টেম। আমরা যে চাকাকে নিয়ন্ত্রণ করি, যার মাধ্যমে যে আমরা যে স্টিয়ারিংটা ডানে বামে যে স্টিয়ার করি বা নিয়ন্ত্রণ করি, সেটা মূলত আমাদের কী হয়, এই যে একটা সিস্টেম স্টিয়ারিং বক্স, এটা আমাদের পাওয়ার স্টিয়ারিং বক্স সিস্টেম। এখানে তেলের প্রেশার থাকে, যার কারণে আমরা পাওয়ারটা পাই এবং আমাদের কি হয়, শক্তি কম লাগে। তো এই স্টিয়ারিং বক্সের মধ্যে আমাদের কি হয়, আমরা চাকাটা নিয়ন্ত্রণ করতে পারি। এটা স্টিয়ারিং বক্স আমাদের। আচ্ছা, আমাদের ইঞ্জিনের মূল একটা সিস্টেমের দিকে আমরা আগাইতেছি, সেটা হলো যে কুলিং সিস্টেম। এই কুলিং সিস্টেমের একটা ওয়াটার পাম্প। এটা কিন্তু বড় একটা জিনিস, একটা ইঞ্জিনের কুলিং সিস্টেম বিশেষ একটা প্রয়োজনের জিনিস। আচ্ছা, এই যে আর একটা জিনিস আমরা পাইতেছি, এটা হলো অয়েল ফিল্টার, লুব অয়েল ফিল্টার। লুব অয়েল ফিল্টার মানে কি, এটা হলো লুব্রিকেটিং সিস্টেমের একটা অংশ। লুব্রিকেটিং সিস্টেমও ইঞ্জিন